গাছ দেশ কি লিগা? ধাক্কা দেশ কেন? অসুস্থ মানুষ পড়ে যাবো না? অসুস্থ মানুষ পড়ে যাবো না, এনে কি লিগা? আইসি বিদেশ থেকে আসার পর থেকে তো অসুস্থ। জানা আমি কি করবো? আমি কি ডাক্তার কবিরাজ? হ্যাঁ, কিছু টাকা পয়সা দেওয়ার চিকিৎসা করাই। টাকা পয়সা নাই, যাও। টাকা পয়সা নাই মানে? বলতেছি টাকা পয়সা নাই, কই পামু? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। তোর টাকা দেওয়া লাগবো না। বিদেশ থেকে যে 18 লাখ টাকা দিছিল তোরে, ওই টাকাটা দে। বিদেশ থাকা অবস্থা তোর কাছে 18 লাখ টাকা পাঠাইছে না, ওই টাকাটা দেওয়ার চিকিৎসা করাই। এই জামাই সরে তো, কি দিছেন? আমার মাইয়ার জামাই রে চুষতে চুষতে তো শেষ করে ফেলছেন। তুই প্রবাসে থাকা অবস্থা যে তোরে 22 লাখ টাকা দিছিল, ওই টাকাটা দে। কয় লাখ? 22 লাখ, 20 লাখ আর 2 লাখ। 22 লাখ? হ্যাঁ। ছোটবেলা থেকে তার লগে আমার কোনো যোগাযোগই নাই, টাকা দিল কেমনে আমারে? ওরে বাটপার রে বাটপার, কি কয়? হ্যাঁ, টাকা দে, টাকা দে। আরে আমি চিনি না। আব্বা আমি যাই, কিছু কইবা? ও, তুই তো টাকা পয়সা দিবি না। এক কাম কর, তোর কাছে যদি 12 লাখ টাকা পাই, ওই টাকাটাই দিয়ে দে। 12 লাখ? আচ্ছা, আপনি কে? ও বাবা রে বাবা, তুই তো দেখি ওর চাইতে 3 ডবল বাটপার। তোরা তোর চিকিৎসার লেগে 10টা টাকাও কেউ দেস নাই, উল্টা ওর টাকা পাওনা টাকা ওই টাকাও দেস নাই, তোরা খায়া বইয়ের যাস। এর লেগে আমি এই 10 কোটি টাকার বাড়ি 4 কোটি টাকা বিক্রি করে দিছি। 2 কোটি টাকা আজকে দিছে নগদ, আর বাকি 2 কোটি টাকা 5-6 দিন পরে দিয়ে রেজিস্ট্রি করে নিব। জি জি আসেন, অনেক দেরি করে ফেলছেন। জামাই কেমন আছো? আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ, আব্বা ভালো আছেন? আব্বা বসেন বসেন বসেন। বসেন না এখানে, এখানে আপনাকে খুব মানায়। আব্বা বসেন। দেখছো আব্বাকে কি চমৎকার লাগতেছে। বাবা ভালো আছিস? কারা এরা? আমার আব্বা। তোমার আব্বা এখানে কি জন্য আসছে? কি বাবার সাথে কি এখনো যোগাযোগ আছে? আরে এরকম করতেছে কেন? জিজ্ঞেস করি কেন আসছে। পরে জিজ্ঞাসা করো, আগে আমাদেরকে বিদায় করো। আব্বা এই যে এই টাকাটা নেন। বিদায় করে ওদেরকে? জি আব্বা। ভালো আছিস? গাছ দেশ কি লিগা? ধাক্কা দেশ কেন? অসুস্থ মানুষ পড়ে যাবো না? অসুস্থ মানুষ পড়ে যাবো না, এনে কি লিগা? আইসি বিদেশ থেকে আসার পর থেকে তো অসুস্থ। জানা আমি কি করবো? আমি কি ডাক্তার কবিরাজ? হ্যাঁ, কিছু টাকা পয়সা দেওয়ার চিকিৎসা করাই। টাকা পয়সা নাই, যাও। টাকা পয়সা নাই মানে? বলতেছি টাকা পয়সা নাই, কই পামু? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। তোর টাকা দেওয়া লাগবো না। বিদেশ থেকে যে 18 লাখ টাকা দিছিল তোরে, ওই টাকাটা দে। বিদেশ থাকা অবস্থা তোর কাছে 18 লাখ টাকা পাঠাইছে না, ওই টাকাটা দেওয়ার চিকিৎসা করাই। এই জামাই সরে তো, কি দিছেন? আমার মাইয়ার জামাই রে চুষতে চুষতে তো শেষ করে ফেলছেন। হাই, গায়ে হাত দেন কিসের লাগে? বুঝলাম না কিছু, গায়ে হাত দেন কে? আবার বুঝলাম না, বারবার গায়ে হাত দেন, কামগুলোকে কিন্তু হাত আছে। জামাই, তোমার বাপের সব কি বললাম? আরে আব্বু চাপো তো, কোন লম্বাটা ছিটতেছেন টাকা? হ্যাঁ, তোমার জামাইরা বলো আমার ছেলের টাকাগুলি ফেরত দিতে। কিসের টাকা? কার টাকা? দূরে যা, অযোগ্য থাকার খালি গায়েতে। হ্যাঁ জামাই, এদেরকে বিদায় করো। জি আব্বা। কিসের জি আব্বা? এখন বিদায় করো এদেরকে। হ্যাঁ আব্বা, যাও তো তোমরা। তোর ভাইয়ের টাকা দিতে। শোনো, তোমার সাথে আমাদের কোনো লেনদেন নাই। কিসের লেনদেন নাই? আরে গা দিস না তো, কইতাছি তো লেনদেন নাই। আর আমার পকেটেও টাকা পয়সা নাই, আমার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোর কাছে কি ভিক্ষা চাইছি না ধার চাইছি? ওর টাকাই ওরে দে। কার টাকা দিব? তোর ভাই যে টাকা দিছে তোর 18 লাখ টাকা, ওই টাকাটা ফেরত দে। তুমি পিছনে ওটি শেষ। তাহলে টাকা দিবি না? টাকা নাই, কই থেকে দিব? বারবার বল, এক কথা বলো। আবারও জিজ্ঞাসি টাকা দিবি না? একটু ঠেড়া হইছো আব্বা তুমি, বলতেছি তো টাকা নাই। মনে রাখিস, কানবি কিন্তু চিৎকার বেলা কানবি, কোনো লাভ হইব না, ঠিক আছে? কান্দো ফকিন্দিরা একদম। থাক, ওইটা ধরিস না বাবা, এটা ধরার আগে পইরা দিব। কি গন্ধ হইতেছে দেখছস? যা, এই গাড়ি ধাক্কা দিয়ে বের করে দাও ওদেরকে। আমার ধাক্কা দাও, বের করে দেবো। আল্লাহ করে আল্লাহ। ধ্যাৎ, তোমার সামনে তোমার বাবা আমাকে অপমান করলো, আমি এটা কিছুতেই মানতে পারতেছি না। আব্বা না, তুমি আমাকে আব্বা বলো না। শুধু আপনি আমার শ্বশুর না,
আমার বাবার জায়গাটা আপনারা দিছি, আমার বাবার স্থানটা আমি এটা মেনে নিতেই পারতেছি না। আমি তো বের করে দিছি আব্বা। আব্বা রাগ করেন না আব্বা, প্লিজ আব্বা রাগ করেন না। আপনি রাগ করলে আমি কোথায় যাবো আব্বা? রাখ, এবারের মতো একটু ঠান্ডা হলাম। বাকি 5 লক্ষ টাকা বিকেলের মধ্যে অ্যারেঞ্জ করে দিয়ে দিও। জি আব্বা। আসো, চলো। ওই ব্যাগটা দিলা না? এই যে ব্যাগ। বড় ভাই কি টাকা দিয়ে গেছে? কই তোমার বড় ভাই তো আসে না এখনো। বাবারে বাবা, এদিকে চাপ। এনে তোর টাকা। যাক, টাকাটা দিয়ে অনেক বড় উপকার করলি। একটা ফ্ল্যাট কিনছিলাম, আজকে পেমেন্টটা না দিলে অনেক ঝামেলায় পড়ে যেতাম। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো? জি ভালো। ঠিক আছে, নাস্তা করে যেও, আমি অফিসে গেলাম। আরে বুঝলাম আপনারা কেন ঢুকালে বাসার ভিতরে? গায়ে হাত দাস কে? আরে এটা লইছো কি লিগা তুমি? দরকার আছে, কিসের দরকার? আছে দরকার। এই ঠিক আছে, আমি গেলাম। কই যাবি? বয় নে। আরে আরে আবার গায়ে হাত দাস। কি শুরু করছেন বাড়ি দিতে আয়া? এই প্রতিমানে কে নিয়ে আসছেন আপনি? দরকার আছে, কি দরকার আপনার? দরকার আছে দেখে চাইছি, দরকার ছাড়া আই নাই। কি দরকার আছে আমাদের কাছে আপনার? এই চিল্লাবেন এরম ফের এলাকা মতো। ভালো আছে? ভালো আছেন নাকি লিগাইছেন? টাকা লিগাইছেন? টাকা নাই তো জান। আব্বা আমার তার আছে, আমি যাই। বয় নে, কথা আছে, তারা আছে কই দৌড় মারিস না। কি কথা বলো? হইতে যে প্রবাসের থেকে আইসে পর যে অসুস্থ, এখন পর্যন্ত তোরা কোনো খোঁজ খবর লইলি না। টাকা পয়সা দেওয়ার চিকিৎসা করাই দেবো। কিসের টাকা দিমু? আর ওর কি এর খোঁজ নিমু আমরা? হ্যাঁ? ভাই না কি এর ভাই? কোনো লাগে না। তখন লেগে কিছু করে নাই। আচ্ছা, তোকে কোনো টাকা দেওয়ান লাগবো না। ওই প্রবাসে থাকা অবস্থায় যে তোরে 22 লাখ টাকা দিছিল, ওই টাকাটা দে। কয় লাখ? 22 লাখ, 20 লাখ আর 2 লাখ। 22 লাখ? হ্যাঁ। ছোটবেলা থেকে তো আল্লাহ আমার কোনো যোগাযোগই নাই, টাকা দিল কেমনে আমারে? ওরে বাটপার রে বাটপার, কি কয়? হ্যাঁ, টাকা দে, টাকা দে। হে তো না চিনি না, হে ওই যে, না। আরে দেন, আমি চিনি না। ছাড় যান, এবার দেন। আব্বা আমি যাই, কিছু কইবা? ও, তুই তো টাকা পয়সা দিবি না। এক কাম কর, তোর কাছে যে 12 লাখ টাকা পাই, ওই টাকাটাই দিয়ে দে। 12 লাখ? আচ্ছা, আপনি কে? ও বাবা রে বাবা, তুই তো দেখি ওর চাইতে 3 ডবল বাটপার। এই ছোট, আমার তার আছে, আমি অফিসে গেলাম। এ বেটা ভ, তারা আলাস ভয় নেই। আশ্চর্য, তেমন শুরু করছেন কেন আপনারা? এই মিয়া, ধাক্কা কেন দিলা? কি? আমি মিয়া? আচ্ছা আমি মিয়া। এখন সাপ সাপ একটা কথা কও, টাকা কি দিবি কি দিবি না, হ বা না, দুইটার একটা কর। আপনার তো আমি চিনি না, টাকা কেন দিমু? আচ্ছা, ভিক্ষা করতে পারেন না, টাকা চাইতেইছি। তুই কি টাকা দিবি? কিসের টাকা দিমু আমি? টাকা দিবি কি না, ক হ বা না, দুইটার একটা কর। আর কি টাকা দিমু আমি? কিসের? তোমার কোনো যোগাযোগই নাই, টাকা দিমু কি লিগা আমি? কানবি রে কানবি, অনেক কানবি, অনেক প্রস্তাবই কয়ে দিলাম। আনমু। ঠিক আছে, অফিসে সময় যাইতেছে আবার। আচ্ছা আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে। যান, গাছে যে ছেলেল্লা বলেন, যান। দেখ করে কি, এটা মনে হয় যাত্রায় নাচতো আগে। আয় এটা যাত্রায় আসেন, যান। আয় আয়। প্রতিদিন সাপুলো লাল্লাই জানে। মা গো মা, মাথাটা আমার গরম করে লাগছে। চলো, মাথাটা ডক্টর রাস্তা কাটাতে দেবা। পার্টির সাথে কথাবার্তা বলছি, যদি কথাবার্তা হয়ে যায় তাহলে এই বাড়িটা বিক্রি করে দিব, ঠিক আছে? আঙ্কেল, আর চাপেন না। এখানে 2 কোটি টাকা আছে, আর 2 কোটি টাকা 5 দিন পরে দিয়া রেজিস্ট্রি করে নিমু। 2 কোটি টাকা মানে? এই চাপো তো, কি বলতেছে? বোঝেন নাই? এই বাড়ির দাম 4 কোটি টাকা। 2 কোটি টাকা এখন দিছি, আর 2 কোটি টাকা 4-5 দিন পরে দিয়ে এই বাড়ি রেজিস্ট্রি করে নেবো। কি বলেন? এই আপনি কে গরমের কথা বলতেছেন? বেরোন। হ্যাঁ আব্বা, এই লোক কি বলতেছে? এই কি বলতেছে সব? দেখি চাপো তো, চাপো। আরে কি অবস্থা! কি কয় এই পাগলে, কি কয়? সত্যি কথাই তো কইতাছে। কি এর সত্যি কথা? বুঝস নাই? কইছিলাম না একদিন পস্তাবি, কানবি, কিন্তু কোনো লাভ হইব না। তোরা তোর চিকিৎসার লেগে 10টা টাকাও কেউ দেস নাই, উল্টা ওর টাকা পাওনা টাকা ওই টাকাও দেস নাই, তোরা খায়া বইয়ের যাস। এর লেগে আমি এই 10 কোটি টাকার বাড়ি 4 কোটি টাকা বিক্রি করে দিছি। 2 কোটি টাকা আজকে দিছে নগদ, আর বাকি 2 কোটি টাকা 5-6 দিন পরে দিয়ে রেজিস্ট্রি করে নিব। কি কইল আব্বা? কি কইছো? এই তুই জানাস আমার হাজবেন্ড কে? এই, গায়ে হাত দিলেন কেন? এই চিনো আমি কে? ব্যাগে হাত দিতেছ যে? তামাত্তা। বেয়াদব! এই যে আমার আব্বা একজন রিটায়ার্ড পারসন, বেরোন বাসার থেকে।
বাসাটা এখন আপনাদের হয় নাই এখন বর্তমানে আমাদের বাসাটা এই যে চুপ আপা করে কি? মগের মুলুক না প্রতিবন্ধীরা করতেছে কি আচ্ছা এই বাদ দাও হ্যাঁ। এক কাজ করো বাড়ি যেতে বেচ চালাইছো 2 কোটি টাকা তোমরা লয়ে যাও 2 কোটি টাকা মুই 3 বাড়ি দিয়ে দাও এমন করিস কে? এমন করিস কে? শরীর জোরে গেছে কে? দেখ কেমন করতেছে এটা হ্যাঁ দেখ এই সমস্যা কি আপনার আরে পাগল এই আরে কি শুরু করছে তুমি কিছু বলো না আব্বা দেখি টাকা পায় জোর আছে শরীরের মধ্যে সমস্যা কি এই আর শরীরে আমার যে শক্তি আছে না 40 জন পারবি না না কেমন করতেছে হ্যাঁ আব্বা চলো প্রতিবন্ধীর বাচ্চা কাজটা তুই ভালো করলি না উমা দেখ না ভাই থাক কেমন করতেছে থাক বাবা থাক ওই মরে যাবো গা, থাক 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 ওই দে এমন করিস কে একেবারে একটা দিলে হইয়া থাকবি প্রতিবন্ধীর বাচ্চা মন চাই না না হ্যাঁ, খা 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 এটা শরীরের মধ্যে জোর নাই হ্যাঁ কেটা কইছে নাই আমরা তো কিছু বলে নুন লাগে কিছু 31 জনে মিলা পারবা না বহুত বস টাকা দিবি স্যার রুনা লাইলা করে কি কাজটা ঠিক করলা না আয় আয় আব্বা থাক থাক স্যার এই আপনারা বের হন তো বাসা থেকে বের হন আপনাকে আই বের হন মোলা কুলার পুরটা দেবো গা হ্যাঁ। এই বের হন আরে বের হমু মাল কি হলো ভাইয়া এটা 10 টাকা হজম করতে যাইয়া কোটি টাকা হাতছাড়া হয়ে গেল গা এই সব তোমার দোষ এই যে ঝগড়াঝাটি বাইরে বেরোন সব খালি বাইরে এক রাখেছো তোমরা খাও নাই তোমরা বয়ে দেখছো না ভাইয়ের বুদ্ধিতে তো সবাই হয়েছে চুপ থাকেন বের হন আরে দাঁড়ান তো যাবো তো এই, বের হন ঠিকই আছে 22 টাকাটা কেন মেরে গেছিলা 22 লাখ টাকা মেরে গেছো না 4 কোটি টাকা গেছে গা ইস শখ কত শয়তানের বাচ্চা তুই খালি বাসায় আইস তোর না ঝাড়ু দিয়ে বাইরে দে বাইরে থাক এই চাপ তো থাক বাই করে লয়া বাইতারি না করতে বাসা যাইস এই বের হন ভাইয়া কি করবে এখন আরে তোর ভাবির কথা শুনে আমি আম সালা সবই হারাইছি আমার শ্বশুরটাও এটা শালার পুতে আমার বিভিন্ন বুদ্ধি দিছে বিভিন্ন সময় আমি আগে বুদ্ধি শুন না আমার রাস্তার ফকির হয়ে গেলাম গা আর আব্বা যে এই কাজটা করব আমি তো জীবনেও কল্পনায় আনি নাই আমি তো চিন্তা করছি বড় ভাই হয়েছে প্রতিবন্ধী আব্বাই কি এগুলো পারবো জীবনও সম্ভব না কিন্তু কেমনে কেমনে কি করে ফলাইলো কিছু বুঝলাম না তোর কাছে কয় লাখ পায় আমার কাছে তো 18 লাখ টাকা পায় আমার কাছে 22 লাখ তোর কাছে কত 12 লাখ 12 লাখ হাই 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 এই মাত্র 50-60 লাখ টাকা আমাদের কাছে আর এই 7-8 কোটি টাকা আমরা হাতছাড়া করলাম এক কাজ কর আব্বার কাছে যাই যাই মাপ টাপ চাই ওই টাকার ভাগ লইতে হইব আমার ভালো লাগতেছে না কিছু ভাইয়া শুনো ভাইয়া আরে আমারও লগে নাও না ও ভাই যা বাড়ির বাইরে যা সাইনবোর্ড লাগাই দে আর ওই শয়তানের বাচ্চারা যেন এই বাসার ভিতর না ঢুকতে পারে আচ্ছা যা